শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আজকে রান্না করতে। আজকে করছি পটল চিংড়ি। আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা তো সবাই জানেন, তবু আমি করছি। আমার মেয়ে বললো, মা আমি ভিডিও করি। এবার ওই জন্যই চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছি। এগুলোকে ভালো করে নিলাম, মশলা করে নিলাম, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, অনেক রকমভাবেই করে। পটলগুলোকে ভাজছি, ভালো করে লাল লাল করে না ভাজলে তো ভালো লাগে না, তাও এভাবেই ভাজলাম। এবার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ অল্প পরিমাণে ভাজতে হয়, বেশি ভাজলে ছিটে ছিটে লাগে। হলুদ লবণ মাখানো হয়নি বলে কড়াইতেও দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। অসুবিধা হচ্ছে হয়তো, আমাদের রিমি ডাকছে, সেই আওয়াজটাই উঠে যাচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আলুগুলো লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার লবণ, এবার দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা পেস্ট। এবার মশলাটা ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য একটু চিনি। এবার ভালো করে তরকারিটা কষে নিতে হবে। এবার পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে মাখা মাখা করে নামিয়ে ফেলবো। প্রায় তরকারিটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধও হয়ে গেছে, একটু ঝোলটা শুকালেই হয়ে গেছে।